স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস টিউটোরিয়ালে 18তম পর্ব। তো আমরা গত পর্বে সিএসএস এ কিভাবে গুগল ফন্ট ইউজ করতে হয় সেই বিষয়টি দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা আইকন নিয়ে কাজ করতে পারি। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের কোড এডিটরে চলে আসি এবং এখানে একটি HTML ফাইল তৈরি করা রয়েছে এবং একটি CSS ফাইল তৈরি করা রয়েছে এবং CSS ফাইলটি অবশ্যই HTML ফাইলের সাথে লিংক আপ করা রয়েছে। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমরা যখন ওয়েব ডিজাইনের কাজ করব বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইকনের দরকার হবে। তো সেই আইকনগুলো আমরা কোথায় পাবো এবং কিভাবে ইউজ করব সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো আইকন বিভিন্ন ধরনের রয়েছে, তার মধ্যে পেইড ভার্সন রয়েছে, তারপর ফ্রি ভার্সনও রয়েছে। তো আপনারা চাইলে ফ্রিতে ইউজ করতে পারেন বা আপনারা যদি প্রিমিয়াম কোনো ওয়েবসাইট তৈরি করতে চান সেখানে অনেক সময় অনেক সুন্দর সুন্দর আইকনের দরকার হয়, তখন কিন্তু সেগুলো আপনারা ফ্রিতে পাবেন না, সেগুলো অবশ্যই আপনাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তো আজকে আমরা ফ্রিটা দেখাবো, যেহেতু আমরা ফ্রিতে এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি, তো এই জন্য ফ্রি ভার্সনটা দেখাবো। আপনারা ফ্রিটা দেখলে পেইডটাও আপনারা ইউজ করতে পারবেন। তো তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা কাজগুলো করতে পারি। তো আইকনের জন্য একটা খুবই সুন্দর ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে ফন্ট অসম। তো এটা হচ্ছে সবচেয়ে রেকমেন্ডেড একটা ওয়েবসাইট। তো আপনারা এটা ইউজ করবেন, কারণ পৃথিবীতে যত ধরনের ডেভেলপার রয়েছে, ওয়েব ডিজাইনে যারা কাজ করে, তারা সকলেই প্রায় এই ওয়েবসাইট থেকে আইকন নিয়ে থাকে। তো আমরাও এখান থেকেই নিব। তো আমরা এটার আউটপুটটা দেখার জন্য প্রথমে একটি ব্রাউজার থেকে এটিকে ওপেন করে নিব। আমি এখান থেকে ফায়ারফক্স দিয়ে ওপেন করে নিতেছি এবং এর পাশাপাশি আমি এখানে নতুন একটা উইন্ডো নিয়ে এখানে আমি জাস্ট সার্চ করব ফন্ট অসম। তো গুগলে গিয়ে জাস্ট সার্চ করলে হবে যে ফন্ট অসম। তো ফন্ট অসম লিখে যখন আমরা সার্চ করব তখন প্রথমে আমাদের সামনে একটা সার্চ রেজাল্ট আসবে, সেটা হচ্ছে fontawesome.com। তো আমরা এখানে ঢুকে যাব। তো fontawesome.com এ ভিজিট করার পর আমরা এখানে এই ওয়েবসাইটটাকে দেখতে পাবো এবং এখানে বিভিন্ন ধরনের আইকন দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই উপরে মেনু অপশন থেকে এখান থেকে আইকনে ক্লিক করি তাহলে আমরা দেখব যে এখানে প্রচুর আইকন রয়েছে। তো একটু লোডিং হতে দেরি হচ্ছে। এই তো এখানে দেখুন প্রচুর আইকন রয়েছে, যেগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। কিন্তু এখান থেকে ইউজ করার আগে আমাদেরকে আরেকটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এখানে একটা কিটস দেয় আমাদের এই fontawesome.com। তো এই কিটসটা যদি আমরা আমাদের এই প্রজেক্টে ব্যবহার করি তারপরে আমরা কেবল এই আইকনগুলো ইউজ করতে পারবো, তার আগে কিন্তু আমরা আইকনগুলো ইউজ করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে এই ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করে তারপরে এখানে দেখবেন যে আচ্ছা এখানে মেইনলি স্টার্টের অপশনটা আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, আপনারা জাস্ট এখান থেকে হোমে চলে আসবেন। হোমে চলে আসলে দেখবেন এখানে স্টার্ট ফর ফ্রি এবং গেট মোর উইথ প্রো দুইটা ভার্সনে রয়েছে। আপনারা চাইলে যদি দরকার হয় আপনাদের প্রিমিয়ামটা, তাহলে প্রিমিয়ামটাতে আপনারা স্টার্ট করতে পারেন বা চাইলে ফ্রিতেও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু এখানে দেখাচ্ছি তো এই জন্য আমি এখানে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব। তো স্টার্ট ফর ফ্রিতে যখন ক্লিক করব তখন এখানে একটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে এই সেন্ড কিটের মাধ্যমে এখান থেকে কিটটা নিতে হবে। তো আমি যেহেতু অলরেডি এখানে একবার করেছি তো এই জন্য আমি জাস্ট এখান থেকে এটা সাইন ইন করে নিব। তো আমার এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে জাস্ট সাইন ইন করে নিলাম। তো সাইন ইনটা যখন হয়ে যাবে তখন এই যে এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। তো আপনারা যারা নতুন অবস্থায় এখানে ইমেল দিয়ে সেন্ড ক্রিয়েট কিটা নেবেন তখন এরকমই একটা অপশন পাবেন। তো এই যে এখানে এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি যেই কিটটা ইউজ করেছি সেটাই এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আরেকটা অপশন পাবো যে হাউ টু ইউজ। তো আমি জাস্ট হাউ টু ইউজে ক্লিক করব। তো হাউ টু ইউজে ক্লিক করার পর আমরা এখানে দেখব যে কপি কিটস কোড। তো এই কিট কোডটা আমাদেরকে কপি করতে হবে। তো আপনারা যদি এখানে এসে না পান তাহলে শুরুতেই যখন আপনারা লগ ইন করবেন তখনই এখানে এরকম একটা কোড পাবেন। তো লগ ইন করার পর এরকম একটা কোড আপনারা পাবেন, আর যদি না পান তাহলে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনাদেরকে করতে হবে। তো এখান থেকে জাস্ট এই স্ক্রিপ্ট ফাইলটা নিতে হবে কপি করে। তো কপি করে নিয়ে আমরা কি করব, আমাদের এই প্রজেক্ট ফোল্ডারে এই বডি ট্যাগের ঠিক উপরে এটাকে পেস্ট করে দিব। তো অথবা আপনারা এই হেড ট্যাগের মধ্যেও পেস্ট করতে পারতেন, যেহেতু এটা স্ক্রিপ্ট ফাইল এই জন্য আমি আসলে এই নিচের দিকে পেস্ট করলাম। তো তারপরে আমরা যদি এখন আবার এখান থেকে আইকনে চলে যাই, তো আইকনে আসার পর এখানে দেখব অসংখ্য আইকন রয়েছে। তো অনেকগুলো এখানে পাবেন প্রো, যেগুলোর উপরে যেরকম প্রো লেখা রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন না। যেগুলোর উপরে নাই, যেমন এই যে এটার উপরে নাই, এটার উপরে নাই, তো এগুলো আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো। তো ইউজ করার জন্য জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করতে হবে। যে আইকনটা আপনি ইউজ করতে চান সেই আইকনটার উপর জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু দেরি হবে এটা ওপেন হতে। তারপরে আমরা এখানে দেখব যে একটা কোড রয়েছে এই যে আই ট্যাগের মধ্যে। তো এখানে
যখন আমরা এখানে মাউসটা নিব তখন এখানে লেখা উঠবে যে কপি HTML। জাস্ট এখান থেকে আমরা জাস্ট যদি ক্লিক করি তাহলে এই HTMLটা কিন্তু কপি হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে যে কোনো একটা ট্যাগ নিয়ে ধরলাম আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিব, তো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এখানে লরেমে 5টি ওয়ার্ড নিয়ে তো আমরা চাচ্ছি যে এটার আগে একটা আইকন হবে, তো ঠিক এই প্যারাগ্রাফের আগে আমরা এটাকে পেস্ট করে দিব। দেখুন এই যে এটা হচ্ছে আমাদের যে ফন্ট অসম কোডটা রয়েছে সেটার ট্যাগ। তো এখন যদি আমি এখানে এটাকে রিলোড করি, দেখুন এটা তো আসছে আমাদের প্যারাগ্রাফটা, তার পাশাপাশি এখানে কিন্তু আমাদের আইকনটাও চলে এসেছে। তো এছাড়াও আমরা যদি অন্যান্য কোনো আইকন নিতে চাই তো আমরা আবার ব্যাকে যাব, এবার এখান থেকে আমরা চাইলে সার্চ করে করেও বিভিন্ন আইকন নিতে পারবো। তো ধরুন আমি ফোনের জন্য একটা আইকন নিতে চাই, তো আমি জাস্ট সার্চ করলাম ফোন। তো যখনই ফোন লিখে সার্চ করলাম দেখুন এখানে ফোনের জন্য অনেক ধরনের আইকন কিন্তু চলে এসেছে। তো এগুলো আমরা এখান থেকে প্রিমিয়াম ভার্সনগুলো নিতে পারবো যদি আমাদের পেইড সাবস্ক্রিপশন থাকে, তাহলে আমি এখান থেকে ফ্রিটাই নিতেছি। তো আমি এই যে এই আইকনটাই নিব। তো আইকনটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম, কপি করে নিয়ে তারপরে আমাদের HTML ফাইলে আমি এখানে বডি ট্যাগের মধ্যে এখানে পেস্ট করে দিলাম, অন্য কোথাও গেলাম না। তারপরে জাস্ট আমি এটাকে রিলোড করব এখান থেকে। দেখুন এখানে কিন্তু আমাদের এই আইকনটা চলে এসেছে। তো এই আইকনটার উপর আপনারা চাইলে স্টাইলও করতে পারবেন। দেখুন আমি এখন যদি এই আই ট্যাগটাকে সিলেক্ট করি এখান থেকে, তারপর এখানে আমি এটা কালার দিতে পারবো, কালার দিলাম রেড কালার। এই দেখুন এগুলোর কালার কিন্তু রেড হয়ে গিয়েছে। তারপর এটার ফন্ট সাইজ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, ফন্ট সাইজ 30 পিক্সেল। তারপর যদি আমি এখান থেকে রিলোড করি দেখুন এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এভাবে বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু আপনারা এটার উপর করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা আইকন এখান থেকে নিতে পারবেন। তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে এই যে এখানে একটা কিট ইউজ করেছি, এই যে স্ক্রিপ্ট কিট, তো অবশ্যই স্ক্রিপ্ট কিটটা যেন এখানে ইউজ করা থাকে, না হলে কিন্তু আপনাদের এগুলো কাজ করবে না। তো আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই, তারপরে যদি আমি এটাকে রিলোড করি দেখুন এগুলো কিন্তু আর কাজ করতেছে না। তো অবশ্যই এই কিটটা আপনাদেরকে এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে, তারপর এখানে পেস্ট করে দেওয়ার পর তারপরে আপনারা যে কোনো আইকন এখানে ইউজ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।